কি ব্যাপার মাসুম? বলছি দাঁতন করে দেখছি দাঁত মুখ ভেঙে ছিঁড়ে ফেললে ওই তোমার জায়গায় খেসুড়ি মেসুড়ি দাঁত টাত আছে নাকি? না গো, খেচুড়ির দাঁত মানুষজন তো মরিনি, দাঁত দেবে কিরা? তুমি কি চাচ্ছ মই যাক? এখন মরলে ভালো হয়, একটু খেচুড়ি মেচুড়ি আয়োজন হয়তো কি করবো। আমি শোনো ওইসব বাদ দাও এখন, সারা বছর দাঁত মেজেই গেলে। আর সারা বছর শুনলাম যে এরকম নাকি ওই শীত পড়লে এরকম বড় লোকরা ভুনা খেচুড়ি গরু আর বাবু বললো না, আমাদের পান্তা ভাতটাই জড়ছে না, খেচুড়ি ভোনা শুধু ওই শুনেই গেলাম, বইপত্রে পড়েই ও গেলাম। হবে না, ও হবে না, অন্য কোনো লাইন ঘাট বড় লোক হইতে পারলাম না, সারা বছর ছোট লোকে থেকে যাবো। তা আমরা কি করি খাবো বলো? পান্তা ভাতই জড়বে না কয়দিন পরে, খুব সমস্যা। সমস্যা বলছি তো। এই কাজ কামে লাইন না খাওয়া করলে হয় চলা যাচ্ছে না। এভাবে চলছে না, কদিন চলবো? না হে ফকির ফকির কদিন চলবো? আচ্ছা, তোমাদের ভুইতে সেই জানোয়ারওয়ালারা এসে এই ভুইটা সব খুঁড়ে ধ্বংস করে দিলে সেই জানোয়ারি। আরে ওদেরই তো খুঁজছি, চলো দিনে বড় লোক আর খুব অফিলে করে। বড় লোক আর মন্ত্র তন্ত্র কিছু আগে থেকে ওদের নিয়ে বড় লোক হওয়ার চিন্তা ভাবনা। ওই তো দেখা যাচ্ছে। চলো দেখি। চলো ওই জায়গায়। তাড়াতাড়ি চলো। ওই যে চলে গেল। হ্যাঁ তাড়াতাড়ি চলো। যাই হোক ওই যেখানে যাক মন্ত্র শিখাই লাগবে। হ্যাঁ শিখতেই হবে। চলো দেখি কোন দাদার কাছে গিয়ে মন্ত্র চলো শিখা যায়। দেখা যাক। আরে টাকা চলো দেখি। দাদা ভালো আছেন? হ্যাঁ দাদা ভালো আছি। বলছি এই আপনি এই কাজ কতদিন ধরে করেন? 10 বছর। তা ওই 10 বছর করেন তো অভিজ্ঞতা তো বহুত আছে। হুম। তা ওই বড় লোক হওয়ার একটা মন্ত্র টন্ত্র থাকলে তা একটা শিখে দেন তিনি। ভাই মন্ত্র শিখতে পারলি কি আমরা এই পাড়া করতাম? চলো দাদা ভুল জায়গায় চলে না, কোন মন্ত্র তো নেই রে মাসু। না গো বকুমা হচ্ছে কাজই করে খাইতে হবে, মন্ত্রে তন্ত্রে কাজ হবে না, কোনো কাজ হবে না। এই করছে অফিলে কাজ নেই বাল নেই, বড় গাছ বাড়িতে দবাচ্ছে। তাড়াতাড়ি বারবার বলে পাপি তো গ্রাজ রাখছে না।